জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। নমস্কার, আমি রুমি। রুমি রকমারিতে সকলকে স্বাগত। প্রথমেই আমি কৃষ্ণকালী মাকে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমি এই ভিডিওটা শুরু করছি। আমি মূলত রান্নার ভিডিও করে থাকি, তো আজকে আমি কৃষ্ণকালী মা সম্বন্ধে কিছু বলতে এলাম। যার যার বিশ্বাস ভক্তি তার কাছে। আমি কিন্তু কারোর সম্বন্ধে কিছু এখানে বলতে আসিনি। আমি জাস্ট আমার যে অভিজ্ঞতা, আমার চাওয়া পাওয়া, আমার অনুভূতি, সেই নিয়ে আমি আজকে কিছু কথা আমি এখানে শেয়ার করব। তো সেই কথা শেয়ার করতে গেলে আমাকে আরও একটু পিছিয়ে যেতে হবে 2023 সালে। তো 2023 সালটা ছিল আমার জীবনে মূল্যবান জিনিস হারিয়ে ফেলার বছর। তো সেই বছরটাকে আমি কোনো মতেই ভুলতে পারবো না। তো সেই বছরটাকে 2023টাকে যদি আমি এখানে আমি সেই বছরটা সম্বন্ধে কিছু বলি, তাহলে আমার এখানে এই কৃষ্ণকালী মা সম্বন্ধে বলাটা সম্পূর্ণ হবে না। তাই আমি এখানে প্রথমেই 2023 সালের কিছু কথা আমি বলে তারপর কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে আমি বলা শুরু করব। তো 2023 সালের 23শে মার্চ দিনটা ছিল আমার জীবনের, কি বলবো, রত্ন হারিয়ে যাওয়ার দিন। আমার জীবন থেকে সব কিছু চলে গিয়েছিল সেই দিন আমি একদম অনাথ হয়ে গেছিলাম। মানে কি বলবো, সেটা আমি বলে বোঝাতে পারবো না। সেদিন আমার মহামূল্যবান, আমার বুকের ভেতরটা ক্ষত করে দিয়ে আমার মা আমায় ছেড়ে চলে গেছিল। সেই চলে যাওয়ার দিনটা হচ্ছে 23শে মার্চ 2023। তো সেই দিনটার কথা আমি কোনোভাবেই ভুলবো না। সেই দিনগুলো যখন পার করছি, তার মধ্যেই এই মোবাইল নাড়তে নাড়তে একদিন চলে এলো কৃষ্ণকালী মায়ের ভিডিও। তো আমি কৃষ্ণকালী মাকে প্রথম থেকেই আমি সমস্ত ভিডিওগুলোই দেখি। এমন একটা ভিডিও নেই যে হয়তো বাদ যায়নি। প্রত্যেকটা ভিডিও আমি পুঙ্খানুপুঙ্খ মায়ের প্রথম থেকে দেখেছি এবং মাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। আমার মোবাইলের স্ক্রিনেও মায়ের ছবি। আমি সকালে ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাবার আগে সারাদিন যখন যেভাবে থাকি, আমি যখন বিপদে পড়ি, যে কোনো অবস্থায় আমি মাকে স্মরণ করি, ভোলেনাথকে স্মরণ করি। এইভাবেই আমার দিন কেটে যাচ্ছে। তো সেই 2023 সালে যখন মাকে হারালাম, সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে, মানে সেটা বলে বোঝানো নেই। যাদের হারিয়ে গেছে এই আপনজন, তারা ছাড়া কেউ বুঝবে না এই যন্ত্রণাটা। যখন আমাকে কুরে কুরে খাচ্ছে এই যন্ত্রণাটা, সেই সময় আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখে মাকে আমি মন প্রাণ দিয়ে আর এই কৃষ্ণকালী মায়ের সাথে আমার মায়ের মুখের আমি মিল খুঁজে পেয়েছিলাম। আমারও খুব ইচ্ছা ছিল আমার ওই মায়ের ছবি দিয়ে, আমার নিজের মায়ের ছবি দিয়ে এই কৃষ্ণকালী মায়ের ছবির পাশে একটা ছবি করে, মার যখন খুব কম বয়স তখনকার সেই ছবির সাথে আমি এই কৃষ্ণকালী মায়ের মুখের ছবির মানে ভীষণভাবে আমি মিল পাই। তো এই মাকে পেয়ে জন্য আমি সেই আমার হারিয়ে যাওয়া মাকে অনেকটা, সেই ক্ষতটাকে আমি করতে পেরেছিলাম। এই মাকে নিয়ে আমি ভুলেছিলাম। যখন যে বিপদ আপদ, যা কিছু সুবিধা অসুবিধা হয়েছে, আমি এই মাকেই মন প্রাণ দিয়ে ডেকে গেছি, কৃষ্ণকালী মাকে। কৃষ্ণকালী মা আমার ডাকে অনেক সাড়া দিয়েছে। আমার ছোটোখাটো যা চেয়েছি মা আমার সব কিছু পূরণ করেছে এখন অবধি। আর আমি আমার সাধ্যমতো মার কাছে যা আমি মনস্কামনা করেছিলাম, যা করেছিলাম সেটা আমার পূর্ণ করে দিয়েছে মা। সেই অনুযায়ী আমি মার কাছে পুজো পাঠিয়েছি। মঙ্গলা মা কখনো বলেনি যে আমায় টাকা দাও, আমায় এ দাও সেই দাও। ভিডিও দেখে মাকে ভালোবেসেছি, মাকে ভক্তি করেছি। মার প্রতি আমার একটা বিশ্বাস জন্মেছে, একটা আন্তরিকতা জন্মেছে। মার সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক হয়ে গেছে। তো সেই অর্থেই আমি মার কাছে যা আমি মন প্রাণ ভরে চেয়েছি, মা আমাকে তাই দিয়েছে। আমি আকাশ কুসুম কিছু এমন কিছু চাইনি যেটা আমার সাধ্যের বাইরে। আমি সামান্য সামান্য জিনিসই মার কাছে যা চেয়েছি আমার সব পেয়ে গেছি। মা আমার সব পূরণ করে দিয়েছে। তো সেই অর্থে আমি মার কাছে পুজো পাঠিয়েছি। তাই জন্য মঙ্গলা মা কখনো, মঙ্গলা মা জানেও না, কিন্তু মঙ্গলা মাকে আমি পুজো হিসেবে খুব সামান্যই আমি আমার সাধ্যমতো মার কাছে আমি যা করেছিলাম সেই মতো আমি পাঠিয়েছি। তো মঙ্গলা মা তো কোনোদিন আমার কাছে বা কারোর কাছেই, আমি এত ভিডিও দেখেছি, কোনোদিন একটা পয়সার জন্য কাউকে বলেনি। না মঙ্গলা মা আমায় চেনে, না আমি মঙ্গলা মাকে চিনি,
না আমাদের কোনো দিন দেখা হয়েছে, আমি কোনো দিন গেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে, বা ফোনে কথা হয়েছে। তো এটাই বলার ছিল, যেই মাকে আমি হারিয়েছি, হারিয়ে আমি এই কৃষ্ণকালী মাকে পেয়ে আমার মা সেই যন্ত্রণার জন্য অনেকখানি ক্ষত। মা আমাকে যেন প্রলেপ দিয়েছে এই কৃষ্ণকালী মা। তাই কৃষ্ণকালী মা আমার মোবাইলে সব সময়ের জন্য আমার স্ক্রিনে রয়েছে। আমি সকাল বিকেল সন্ধ্যে মাকে স্মরণ করি, মাকে দর্শন করি। কেউ যদি তার মনস্কামনা পূর্ণ হলে তাকে যদি পুজো পাঠায় বা তার জন্য যদি কেউ কিছু দেয়, সেটা তো মঙ্গলা মায়ের কিছু করার নেই। সেটা যারা ভক্তরা মাকে ডেকে যা ফল পাচ্ছে, মা মনস্কামনা পূর্ণ করে দিচ্ছে, রোগ ব্যাধি সারিয়ে দিচ্ছে, তো তার বিনিময়ে মাকে দিচ্ছে। তো এতে মঙ্গলা মা কী করতে পারে? তো এটাই বলার ছিল। তো এখানে তো কোনো কিছু চাওয়ার নেই, এখানে মাকে ভালোবেসে সবাই দিচ্ছে। এখানে তো মঙ্গলা মাকে আমি কোনো ভিডিওতে কোনো জায়গায় আমি দেখিনি যে মঙ্গলা মা কোনো কিছু কারোর কাছে চাইছে। হয়তো মন্দিরের জন্য বলেছে, মন্দিরটা হলে তো সবার জন্য হবে, আমরাও তো সেখানে যাব, মায়ের কাছে গিয়ে একটু বসতে পারবো, মাকে ডাকতে পারবো, মাকে দেখতে পারবো সচক্ষে সামনে থেকে। তো মঙ্গলা মা বা কৃষ্ণকালী মা কাউকেই আমার সচক্ষে দেখার সামনে থেকে এখনো সেই সৌভাগ্য হয়নি। জানি না সেই দিন কবে আসবে। আমরা অনেকবারই ইচ্ছা প্রকাশ করেছি যে আমরা যাব যাব মায়ের কাছে, কিন্তু যতবারই যাব যাব করছি ততবারই কোনো না কোনো ভাবে শুনছি মায়ের মন্দিরে একটার পর একটা হামলা হচ্ছে, একটার পর একটা বাধা আসছে। তো জানি না মা কবে ডাকবেন, মায়ের দর্শন কবে পাবো সামনে থেকে। তো সেই অপেক্ষায় আছি, মা কবে ডাকবেন, মুখ তুলে চাইবেন আমাদের দিকে, মাকে সামনাসামনি গিয়ে একটু দর্শন করে আসব, মায়ের চরণ ধুলো নিয়ে আসব। তো এটাই বলার ছিল। আর আমার সাথে যা হয়েছে, আমি কৃষ্ণকালী মাকে আমি কেন এত বিশ্বাস করি, আর মঙ্গলা মাকে আমি কী রূপে আমি একদিন স্বপ্ন দেখেছি। তো এটা তো আর মঙ্গলা মা নিজে এসে আমার স্বপ্নে এসে ঢোকেনি, আমার স্বপ্নে দেখেছি, সেই অভিজ্ঞতাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। কী রূপে আমি মঙ্গলা মাকে দেখেছিলাম সেদিন স্বপ্নে। তা আমিও প্রথমে ঘুম থেকে উঠে বিশ্বাস করতে পারছিলাম না, এটা কি, এটা কে, কীরকম। তো যখন আমার কিছুটা আমার নিজের ইয়েতে এলাম আমি, তখন বুঝতে পারলাম যে না, এটা মঙ্গলা মা। মা দুর্গা রূপে আমি মঙ্গলা মাকে দেখেছি। চারটে হাত সিংহের উপর দাঁড়ানো, একদম সাদামাটা, কোনো সাজ নেই, সেইভাবে অলংকার কিছু পরা নেই, একদম সাদামাটা মঙ্গলা মাকে আমি দেখেছি। চারটে হাত সিংহের উপরে বসা, ঠিক যেমন বৈষ্ণোদেবীতে আমি দেখে এসেছিলাম। সেই বৈষ্ণোদেবী, সেই মা দুর্গা, সেই বৈষ্ণোদেবীর মতো একদম দুর্গা রূপে আমি এদিকে স্বপ্নে সকালে ভাবছি আমি তো দুর্গা দেখলাম, মা দুর্গাকে। তো সেই আমি আমার কাছে মঙ্গলা মা মা দুর্গা রূপে আমাকে দর্শন দিয়েছে। কৃষ্ণকালী মাকে ভালোবেসে আমি মঙ্গলা মাকে মা দুর্গা রূপে দেখেছি। তো এটা তো মঙ্গলা মায়ের কিছু করার নেই। কত ভক্ত এসে এসে বলে গেছে আমি মায়ের স্বপ্ন দেখেছি, মা এটা খেতে চেয়েছে, মা এটা চেয়েছে, মা এটা বলছে, ওটা করছে, ওটা করতে বলেছে। তাহলে এতে তো মঙ্গলা মায়ের দোষ কোথায়? তো মঙ্গলা মা কিছু শিখিয়ে দেয়নি কৃষ্ণকালী মাকে যে গিয়ে তুমি সবার ঘরে ঘরে গিয়ে স্বপ্ন দিয়ে আসো, বলে আসো যে আমি এটা খেতে চাই, আমি এটা পড়তে চাই, আমাকে এটা দিবি, আমার এটা চাই। এটা তো যার যার ভক্ত স্বপ্ন দেখেছে সেই। আজকে আমি তো আমার নিজের একদম, আর মায়ের সম্বন্ধে আমি একটা ওয়ার্ডও মিথ্যে বলবো, এত বড় ধৃষ্টতা আমার জন্য কখনো না হয়। তো আর কি বলবো, এটাই আমার বলার ছিল কৃষ্ণকালী মা সম্বন্ধে। তো আমিও কৃষ্ণকালী মায়ের ভিডিও করতাম, প্রচুর ভিডিও করেছি, কিন্তু কেন কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি বন্ধ করে দিলাম, সেই প্রসঙ্গে আমি আরও একদিন একটা ভিডিও করে আমি জানাবো। তো আমিও প্রচুর কৃষ্ণকালী মায়ের ভিডিও, গানের ভিডিও করে ছেড়েছিলাম। এখন আমি ইদানিং আর কৃষ্ণকালী মায়ের ভিডিও করছি না, এখন বন্ধ রয়েছে। তো আজকে আমার এই সত্যিটা বলতে আমার ভীষণ কদিন ধরেই মনটা ছটফট করছিল। মাকে নিয়ে সবাই যখন এত রকম বাজে মন্তব্য করছে, অপপ্রচার করছে, তখন আমি যেন ভেতর থেকে সহ্য করতে পারছিলাম না। তাই আমি আমার কিছু মনের কথা বলতে এলাম। আমি কাউকে কোনো আঘাত করতে বা কাউকে কিছু বলতে আসিনি। আমি আমার নিজের যে কষ্ট হচ্ছিল ভেতর ভেতর, সেটাই আমি শেয়ার করতে এলাম। তো এটাই বলার ছিল। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি বলবো, মঙ্গলা মা অনেক চেষ্টা করছেন মন্দিরটার জন্য। মন্দিরটা হোক, মন্দিরটা হলে আমাদেরই সকলের ভালো হবে, আমরাই সকলে গিয়ে সেখানে নানা রকম উপকার পাবো, মায়ের
আশীর্বাদ পাবো, এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? কত মানুষ সুস্থ হয়ে যাচ্ছে, এর থেকে বড় আর কি হতে পারে? আমার কাছে তো মনে হয় না এটা বাধা দেওয়ার কোনো যুক্তি আছে। তো এটাই বলতে চাই। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।